আমরা যারা কোরবানি দেই অথবা দিতে পারি না, কিন্তু কাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে গিয়ে শুনুন মন দিয়ে কথাগুলি। এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ, প্রাপ্তবয়স্ক, এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ এই আছে, আপনি আমার হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখেরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ করে কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না, আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ